চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন বেটিংয়ের জাল। চমকপ্রদ বিজ্ঞাপন আর লোভনীয় ফাঁদে পা দিচ্ছেন অনেকে। দ্রুত সময়ের মধ্যে কয়েক গুণ টাকা আয়ের লক্ষ্যে বিনিয়োগ করছেন তারা। লগ্নির জন্য টাকা জোগাতে কেউ কেউ জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। হ্যাঁ ভাই, ফোন থেকে টাকা ইনকাম করা যায়। এখন আমি গেম খেলে টাকা ইনকাম করি। রাতারাতি বড়লোক হবার নেশায় অনলাইন জুয়ায় টাকা লগ্নি করেছিলেন এই যুবক। লাভ তো দূর, লগ্নিকৃত টাকা নিয়েও গায়েব বেটিং সাইটের এজেন্ট। সবসময় কথা হইতো, ভাই আপনি কত দিলেন, কত তুলতে পারলেন, কত হারলেন, প্রতিনিয়ত কথা হইতো। পরে যখন অনেক বড় একটা অ্যামাউন্ট যখন আমার একবারে নিয়ে নেয় এক রাত্রে, সকালবেলা আমি আইডিও আর পাই না, আর নাম্বার তো মনে করেন যার কোনো কথাবার্তা তাদের সাথে কিছুই আমার আর হয় না। একই রকম গল্প আরেক যুবকের। ফ্রিল্যান্সিং এর আশা থেকে জড়িয়ে পড়েন বেটিংয়ে। কারি কারি টাকা হারানোর পর এখন দিশেহারা সে। প্রথমে আমার টেলিগ্রামে একটা মেসেজ আসে যে আপনি পার্ট টাইম জব করার জন্য প্রস্তুত কিনা। তখন আমি রাজি হই। প্রথম স্টেপে আমাকে 850 টাকা ফি দেয়। দ্বিতীয় স্টেপে 10,000 টাকা ডিপোজিট করা লাগে। তখন আবার 97,000 টাকা ডিপোজিট করতে বলে। 97,000 টাকা ডিপোজিট করে কমপ্লিটলি সম্পূর্ণ তুলে নিতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা জুড়ে এরকম ভুক্তভোগীর তালিকা দিনকে দিন বাড়ছেই। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জুয়ারির সংখ্যাও। বেটিংয়ের জন্য টাকা জোগাতে অপরাধে জড়িয়ে পড়ছে কেউ কেউ। অনেকে এই টাকার জোগাড় করতে গিয়ে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার ফলে সময় মতো পরিশোধ করতে না পারাতে আত্মহননের পথ খুঁজে নিচ্ছে। যে খেলছে সে আর হচ্ছে যে খেলাচ্ছে, এদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ। তারা দুইজন না জানানো পর্যন্ত বাইরের মানুষ তৃতীয় পক্ষ তো জানতে পারছে না। প্রথমে ডিপোজিট করলে পাবেন 50% বোনাস। চোখের সামনে শত শত মানুষ নিঃস্ব হলেও কোনোভাবেই লাগাম টানতে পারছে না প্রশাসন। আমাদের যে জুয়া আইন আছে সেখানে আসলে অনলাইন জুয়ার নিয়ে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ অনেক কম। আমরা যেহেতু এটা বেশিরভাগই ইয়াঙ্গার জেনারেশন, আমরা এরকম তথ্য পেলে তাদেরকে মা বাবার মাধ্যমে আমরা সামাজিকভাবে সচেতন করার চেষ্টা করছি। আর যারা ক্ষতিগ্রস্ত আসলে এই সম্পর্কে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসলে অভিযোগ আমাদের কাছে আসেনি। মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট ভিত্তিক এসব বেটিং সাইটগুলোর আর্থিক লেনদেন হয় বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছায় সেসব অপরাধী চক্রদের সহজেই শনাক্ত করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।